নমস্কার, সাথীর রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো বর্ধমানের বিখ্যাত সীতাভোগ কিভাবে বানানো যায়, তাও আবার ছানা ছাড়া সুজি দিয়ে। এই দেখুন কত সুন্দর সীতাভোগটা কিভাবে বানাবেন তার রেসিপি আজ আমি দেখাবো। আর এইগুলো আমি নিকুতি বানিয়ে নিয়েছি, এর রেসিপিটাও দিয়েছি, দেখে নেবেন। চলুন তাহলে এইখানে আমি ভিডিওটি শুরু করছি। দুধটা আমার ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সুজি। এ দেখুন আমি 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা দিয়ে আমি ভালো করে দুধের সঙ্গে মিক্সড করে দেব। এইভাবে সুজিটা নেড়ে চেড়ে আমি একটা ড্র করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, দুধটা কতটা শুকিয়ে গেছে। এইভাবে নেড়ে চেড়ে আমি একটা আঠালো ডো বানিয়ে নিচ্ছি। এই দেখুন ডোটা আমার হয়ে গেছে। এইটা এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সুজির ডোটা আমি একটা এখন প্লেটে উঠিয়ে রেখেছি। এইটা ঠান্ডা হতে দেব। তত সময় আমি চিনি শিরাটা রেডি করে নিচ্ছি। আমি চিনি শিরাটা বানানোর জন্য এই দেখুন যেই কাপে সুজি নিয়েছিলাম সেই বাটির 1.5 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি, আর 1 বাটি জল দিচ্ছি। এইটা এখন আমি চিনি শিরাটা বানিয়ে নেব। আমি চিনি শিরার মধ্যে দিচ্ছি 6টা এলাচ, 2টো লবঙ্গ আর দারুচিনি। এই দেখুন চিনি শিরাটা আমার ফুটে গেছে আর চিনিগুলোও সব মেল হয়ে গেছে। চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে। এইটা আমি বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি। এই দেখুন সুজির ডোটা আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এটা এখন আমি ভালো করে মাখিয়ে নেব। তবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এগুলো। এই দেখুন এইভাবে মাখতে মাখতে ডোটা একটা নরম ডো হয়ে যাবে সুন্দরভাবে। এই দেখুন বন্ধুরা, সুন্দর একটা ডো হয়ে গেছে, একদম নরম। এর থেকে আমি কিছুটা ডো থেকে কেটে নিলাম। এইটা নিতিকা বানিয়ে নেব। এইটা আমি সীতাভোগের জন্য রেখে দিচ্ছি। এই দেখুন আমি 1 চিমটি বেকিং পাউডার নিয়েছি। এই ডোটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ডোটা ভালো করে বেকিং পাউডারের সঙ্গে মিক্স করে নিয়েছি। এটা আমি এখন নিতিকা বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এইভাবে আমি একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি। এই দেখুন গায়ে যেন না ফাটা থাকে, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখুন আমার সবগুলো নিতিকা শেপ দেওয়া নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। হালকা তেলে গরম হলে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এইভাবে কড়া ধরে নাড়িয়ে দিতে হবে, খুন্তি লাগানো যাবে না। এই দেখুন বন্ধুরা, অনেকটা শক্ত হয়ে গেছে মিষ্টিগুলো, তাই আমি লউটে দিচ্ছি। এইভাবে ভেজে নেব আমি। এই দেখুন বন্ধুরা, আমার সুন্দরভাবে নিতিকার কালারগুলো হয়ে গেছে। এখন এইগুলো আমি তুলে চিনি শিরাতে দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে।
এই দেখুন আমি নিতিকাগুলো চিনি শিরাতে এইভাবে ডুবিয়ে রেখে দেব। এগুলো রস ভরে যাবে ভিতরে, তত সময় আমি সীতাভোগ মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি সেই সুজির ডোটা থেকে এরকম ছোট ছোট ডো করে নিয়েছি, আর এইরকম একটা গেটার নিয়েছি, নিয়ে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি বেশি লাল করব না। এই দেখুন দেখতে কতটা সুন্দর লেগেছে। আর একবার দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে দিতে হবে। এইভাবে গ্যাটারে নিয়ে এই দেখুন নিচে পড়ে যাচ্ছে সুন্দরভাবে। দেখলেন তো বন্ধুরা কিভাবে দিতে হবে তেলের মধ্যে। তাহলে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সবগুলো সীতাভোগ আমার ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন গোলাপ জামুন এই নিকুতিগুলাও অনেকটা রস টেনে নিয়েছে। এই রসে আমি দিয়ে দিচ্ছি সীতাভোগগুলো। এইগুলা এইভাবে চিনির শিরার মধ্যে মিশিয়ে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার সীতাভোগ মিষ্টিগুলা অনেকটা চিনির শিরা টেনে নিয়েছে। এখন আমি চিনির শিরা থেকে এইভাবে ঝাড়িয়ে নিয়ে নেব একটা প্লেটে। এই দেখুন আমি একটা প্লেটের উপরে সাজিয়ে নিয়েছি সীতাভোগ মিষ্টিগুলো। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি ভিডিওটি শেষ করছি।